আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমার প্রিয় শিক্ষার্থী এবং তার সাথে জড়িত অভিভাবক, আপনারা যারা এই মুহূর্তে আমাদের এই অর্থাৎ 50 ক্লাসের যে একটা চ্যালেঞ্জ, অর্থাৎ আমার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের সাথে আমি একটু অঙ্গীকারবদ্ধ। এই অঙ্গীকারটা হচ্ছে এমন যে আমি আমার এই শিক্ষার্থীদের কি করব, টোটাল টোটাল ক্লাস করাবো 50, অর্থাৎ টোটাল 50টা ক্লাসের মাধ্যমে আমি তোমাদের এই বইয়ের 20টা লেসন, অর্থাৎ 20টা লেসন আমি যদি একটু দেখাই তাহলে তোমরা আরেকটু ক্লিয়ার হবা যে লেসন 1 থেকে শুরু করে আমি তোমাদেরকে লেসন 20 পর্যন্ত পড়াবো, অর্থাৎ স্টপ, লুক অ্যান্ড লিসেন, এখান পর্যন্ত আমি তোমাদেরকে পড়াবো। এখন এখান পর্যন্ত পড়াইতে গেলে কিছু জিনিস আমাদেরকে জানতে হবে। আমি তোমাদেরকে গতদিন কিছু বিষয়ে কথা বলছিলাম যে তোমাদেরকে আমি কোন সময় কয়টার সময় ক্লাস হবে এগুলো আমি কিভাবে জানাবো। তার জন্য আমার একটা ফেসবুক পেজ আছে। এই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ফেসবুক পেজ। তোমরা যারা ফলো করো না, এটা ফলো করে রাখবা, তাহলে বিভিন্ন সময়ের যে ক্লাসগুলো, কোন ক্লাস কখন হবে, কোন কোর্সের ক্লাস কখন নিব, এগুলো তোমরা এখানে জানতে পারবা। কথা বেশি না বাড়িয়ে তোমাদেরকে আমি নিয়ে চলে যাব আজকের ক্লাসে। তার আগে তোমাদেরকে আমি আরেকটা ছোট্ট একটা জিনিস তোমাদেরকে একটু আমি দেখাই ছোট্ট একটা জিনিস তোমাদেরকে একটু দেখাই, যে জিনিসটা না দেখলেই নয়। যে তোমাদেরকে এই ক্লাস শেষে আমি কি দিব, এই ক্লাস শেষে আমি মূলত কি দিব, এই ক্লাস শেষে আমি যতদূর পর্যন্ত পড়িয়েছি তার একটা সুন্দর একটা ওয়ার্ড লিস্ট, সুন্দর একটা পিডিএফ আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে রাখবো। ডেসক্রিপশনে দিয়ে রাখলে হবে কি, ডেসক্রিপশনে যদি দিয়ে রাখি তাহলে ডেসক্রিপশনে যদি দিয়ে রাখি তাহলে তুমি সমস্ত ক্লাসের যে জিনিসগুলো সমস্ত ক্লাসের যে জিনিসগুলো এগুলো গোছালো ভাবে পেয়ে যাবা। আমি তোমাদেরকে এরকম এরকম শীট দিব মোর দেন মোর দেন 70, অর্থাৎ প্রায় 70টার বেশি তোমাদেরকে আমি এরকম শীট দিব, এবং এগুলো সম্পূর্ণ ফ্রি। এগুলো সম্পূর্ণ ফ্রি আমি এই লিঙ্কটা ডেসক্রিপশনে পিন করে রাখবো। ক্লাস শেষ হওয়ার পরে তোমরা সেখান থেকে দেখে নিবা। আসো, আজকে আমরা কি পড়বো। বলছে গোয়িং টু আ নিউ স্কুল, এটা হচ্ছে তোমাদের লেসন ওয়ান লেসন ওয়ান লেসন ওয়ান। আর এটা হচ্ছে আজকে আমাদের ডে ওয়ানে এসে আমরা গোয়িং টু আ নিউ স্কুল সম্পর্কে জানবো। তোমাদেরকে কিছু কথা বলি। আমরা বা তোমরা যারা প্রাথমিক লেভেল শেষ করে উচ্চতর লেভেলে অর্থাৎ মাধ্যমিক লেভেলে পদার্পণ উঠেছ, তারা কি করো, তারা যখন নতুন একটা বিদ্যালয়ে যাও, তোমাদের বাবা মায়েদের সাথে যখন যাও, তখন তোমরা তখন তোমরা অনেক কিছুই লক্ষ্য করো। সেখানে তোমাদেরকে একটা ফর্ম দেয়, সেই ফর্মটা তোমাকে পূরণ করতে হয়। অর্থাৎ ওই বিদ্যালয়ে যাওয়ার যে স্মৃতিগুলো, এগুলো তোমার কিন্তু শুরু থেকে একদম শেষ পর্যন্ত মনে থাকবে। কেন? কারণ যেদিন তুমি প্রাথমিক বিদ্যালয়ে গেছিলা তখন তোমার মাথায় তেমন একটা সেন্স কাজ করতো না। এখন তুমি প্রাথমিক লেভেল শেষ করে উচ্চতর লেভেলে পদার্পণ করেছ, অর্থাৎ তুমি পঞ্চম শ্রেণী পাশ করে এখন ষষ্ঠ শ্রেণীতে এসেছ, তুমি এখন কৈশোরে পদার্পণ করেছ। এজন্য তোমার এখন স্মৃতি থাকবে অন্যরকম। তো বিদ্যালয়ে নতুন নতুন যখন যাও, তোমাকে ভর্তি হওয়ার জন্য ভর্তি একটা ফর্ম দেয়। এই ভর্তি ফর্ম নিয়ে এবং নতুন বিদ্যালয়ের প্রথম দিনের যে স্মৃতি, এগুলো নিয়ে এখানে কিছু কথা বলা হয়েছে। এখন কি বলা হয়েছে এগুলো আমরা এখন পড়ব। গোয়িং টু আ নিউ স্কুলে, অর্থাৎ গোয়িং টু আ নিউ স্কুল নামে যে লেসনটা, এই লেসনে আমরা এই জিনিসগুলো সম্পর্কে পড়ব, তাই না? আচ্ছা, এবার একটু দেখি যেখানে কি বলছে। এখানে কি বলছে এখানে বলছে গোয়িং টু আ নিউ স্কুল, অর্থাৎ বিদ্যালয়ের বা নতুন একটি বিদ্যালয়ে যাওয়া প্রথম দিন তুমি যে বিদ্যালয়ে যাবা। আফটার কমপ্লিটিং দিস লেসন স্টুডেন্ট উইল বি এবল টু, অর্থাৎ এটা শেষ করার পরে শিক্ষার্থীরা জানবে, এবল টু মানে জানবে রিড এন্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, কিভাবে একটা অনুচ্ছেদকে পড়তে হয়, এগুলো আমরা পরে পড়ব। আজকে চলে আসি, এখানে কিছু কথা বলছে যে তারুণ হ্যাজ মুভ টু আ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস। তারুণ
নতুন একটা বিদ্যালয়ে বা তারুণ মুভ টু আ নিউ সিটি, তারুণ কোথায় গেছে? একটি নতুন শহরে গেছে। নতুন শহরে যাওয়ার পর সে কি করছে? নতুন শহরে যাওয়ার পর কার সাথে গেছে? তার বাবার সাথে গেছে। তার বাবার সাথে যাওয়ার পর কি করছে? He is going to a new school and his new teacher has given him the following form to fill out. অর্থাৎ সে যখন বিদ্যালয়ে গেল তখন তার বিদ্যালয়ের যে স্যার, তার বিদ্যালয়ের যে শিক্ষক, এই শিক্ষক তাকে কি দিল? এই শিক্ষক তাকে একটা ফর্ম দিল। এই ফর্মটা তাকে ফিল আপ করতে হবে, ফিল আউট, পূরণ করার জন্য। His teacher wants to know more about him. তার শিক্ষক জানতে চায় তার সম্পর্কে আরো অনেক কিছু। His teacher, তার শিক্ষক, wants to, জানতে চায়, know, more about him, তার সম্পর্কে। এভাবে পড়তে হবে, অর্থাৎ ওয়ার্ড বাই ওয়ার্ড তোমাকে বাংলা মিনিং করতে হবে। তাহলে তুমি কিছু জানতে পারবা, তাহলে তুমি কিছু শিখতে পারবা। আচ্ছা, এবার বলছে read the form and see what Tarun has written about him. অর্থাৎ এই যে ফর্মটাতে, এই ফর্মটা তুমি দেখো এবং পড়ো। এই ফর্মে তারুণ কি কি বলছে তার সম্পর্কে, অর্থাৎ তারুণের সম্পর্কে তারুণ এখানে কি কি লিখছে, এটা আমরা এখানে পড়ব। মাই নেম, অর্থাৎ তার নাম কি? তার নাম হচ্ছে তারুণ। মাই নেম ইজ তারুণ চৌধুরী, আমার নাম হচ্ছে তারুণ চৌধুরী। আই এম 11 ইয়ার্স ওল্ড, আমার বয়স 11 বছর। আই হ্যাভ ব্রাউন আইজ, আমার বাদামি রঙের চোখ আছে। ব্রাউন হেয়ার মানে মনে করো বিদেশি, কারণ বাংলাদেশে যারা থাকি তাদের কিন্তু মূলত বাদামি রঙের চুল আর বাদামি রঙের চোখ হওয়াটা একটু অস্বাভাবিক, তাই না? ব্রাউন হেয়ার। এন্ড আই এম 4 ফিট, এবং আমার উচ্চতা কত? আমার উচ্চতা হলো 4 ফুট 3 ইঞ্চি। 4 ফিট এন্ড 3 ইঞ্চিস, 4 ফুট 3 ইঞ্চি। আই এম গুড এট প্লেইং ফুটবল। গুড এট মানে দক্ষ, গুড এট মানে হলো দক্ষ, গুড মানে ভালো, আর গুড এট মানে হলো দক্ষ। তোমাদেরকে একটু বলে রাখি, এটা হচ্ছে একটা ফ্রেজাল ওয়ার্ড। এখন ফ্রেজাল ওয়ার্ড কি এটা তুমি জানো না? এটা তোমাকে পরে অন্য সময় আমি জানাবো। তুমি শুধু মনে রাখো এটা একটা ফ্রেজাল ওয়ার্ড। এটা হলো একটা ফ্রেজাল ওয়ার্ড। গুড এট মানে দক্ষ, গুড এট মানে হলো দক্ষ। ড্রয়িং মানে আঁকা, এবার বলছে মাই হবিজ আর কালেক্টিং স্ট্যাম্প অ্যান্ড রিডিং। আমার হবি বা আমার যে শখ, হবি মানে পেশা, হবি ওয়ার্ডটা হলো একবচন বা সিঙ্গুলার। হবি ওয়ার্ডের প্লুরাল হলো হবিজ। আই লাইক টু রিড কমিক বুক, অর্থাৎ আমি মজাদার বা হাস্যরসাত্মক বই পড়তে পছন্দ করি। অ্যান্ড রিডিং, এবং পড়তে। মাই হবিজ আর কালেক্টিং স্ট্যাম্প, আমার শখ হচ্ছে, সরি আমি লাইন মিস্টেক করছি। মাই হবিজ আর কালেক্টিং স্ট্যাম্পস, আমার আমার শখ হলো স্ট্যাম্প কালেক্ট করা। এন্ড রিডিং, এবং পড়া। আই লাইক টু রিড কমিক বুকস, আমি কমিক বই অর্থাৎ হাস্যরসাত্মক বই পড়তে পছন্দ করি। এন্ড ইট পিনাটস, এবং আমি কি খেতে পছন্দ করি? বাদাম। কোন বাদাম? চীনা বাদাম। আই রিয়েলি ডোন্ট লাইক এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্ক, অর্থাৎ আমি কোনো ধরনের কোমল পানীয় পছন্দ করি না। কোমল পানীয় কি? কোমল পানীয় হলো 7 আপ, আরসি, এগুলোকে বলা হয় কোমল পানীয়। এইগুলো ফর্মের কাজ। তুমি যখন নতুন কোনো বিদ্যালয়ে ভর্তি হবা, তোমার শিক্ষক কিন্তু তোমাকে ঠিক এরকম একটা ফর্ম দিবে। এই ফর্মটা তোমাকে পূরণ করতে বলবে। এই ফর্মটা পূরণ করার পরে তুমি সেই বিদ্যালয়ে ভর্তি হওয়ার যোগ্য কিনা তা বিবেচনা করবে, তাই না? আচ্ছা, এরকমই একটা সেম ফর্ম এখানে দেওয়া আছে। এটা হলো তোমাদের HW, অর্থাৎ হোমওয়ার্ক। এটা তোমরা নিজে পূরণ করার চেষ্টা করবা। তোমার নিজের যেই জিনিসগুলো এগুলো তুমি দিবা এখানে। এগুলো তুমি দিবা। এবার আসি আমাদের মেইন যে টেক্সটটা আছে, মেইন টেক্সট কি? এখানে তারুণ যে এবার বিদ্যালয়ে গেল, এবার তার বিদ্যালয়ের নতুন দিনটা কেমন কাটলো এটা একটু দেখো। মাই ফার্স্ট ডে এট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং। বিদ্যালয়ের প্রথম দিনটি আমার জন্য ছিল খুবই আনন্দদায়ক বা মজাদার। আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন আ রিক্সা। তোমরা অনেকে এটাকে রিস্কা বলে থাকো, এটা রিস্কা না, নট রিস্কা। দ্য প্রোনাউন্সিয়েশন ইজ রিক্সা। দ্য প্রোনাউন্সিয়েশন ইজ রিক্সা, নট রিস্কা। ইট ইজ রিক্সা।
উই রিচ স্কুল আফটার 15 মিনিটস। আমরা 15 মিনিটের মধ্যে বিদ্যালয়ে পৌঁছেছিলাম। রিচ মানে পৌঁছানো। মাই ফাদার সেইড গুড বাই। আমার বাবা আমাকে গুড বাই বলেছিল। অ্যান্ড লেফট মানে ছেড়ে দেওয়া। অ্যান্ড লেফট মি এট দ্য স্কুল গেট। এবং আমাকে বিদ্যালয়ের যেই প্রধান ফটক আছে বা দরজা আছে সেখানে ছেড়ে দিয়েছিল। আই ওয়েন্ট ইন অ্যান্ড ফাউন্ড। আমি ভেতরে গেলাম। ওয়েন্ট ইন মানে ভেতরে যাওয়া। আই ওয়েন্ট ইন এটা হচ্ছে একটা গ্রুপ ভার্ব। I went in and found that anyone had gone to class. অর্থাৎ আমি ক্লাসে গেলাম এবং কাউকেই সেখানে পেলাম না, সবাই ক্লাসে চলে গেছে। I walked into my classroom and found a seat. আমি ক্লাসরুমে গেলাম এবং একটি সিট নির্বাচন করলাম বা খুঁজে পেলাম। After some time, কিছু সময় পরে, a teacher একজন শিক্ষক came and warmly greeted us. এরপরে একজন শিক্ষক আমাদের কাছে আসলো এবং আমাদেরকে কি করলো? উষ্ণ অভ্যর্থনা জানালো। I found the student very friendly in my new school. আমার বিদ্যালয়ের শিক্ষার্থীদের আমি কি পেয়েছিলাম? খুবই বন্ধুসুলভ হিসেবে পেয়েছিলাম। এই হচ্ছে তোমাদের আজকের টেক্সট। এখানে আরেকটা কবিতা আছে। এটা কোন দিন পড়বো? এটা পড়বো কালকে। তার পাশাপাশি আমরা আমরা এটা পড়ার পরে আমরা এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে এগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং এগুলোর আনসার গুলো করে দেব। তো যাই হোক, এরই মাধ্যমে শেষ হয়ে গেল আমাদের ডে 1 এর আয়োজন। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।